বন্ধুগণ, বাড়িতে কোনো গেস্ট এলে বসিয়ে রেখে 10 মিনিটে এই ডিম পেঁয়াজিটা বানিয়ে দিন। খেতে কিন্তু ভীষণ মজা আর খুব কম টাইমে তৈরি করে নেওয়া যায়। আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব বেসন। এখানে আমি 2 হাতা বেসন নিয়েছি। আর দিয়ে দেব দুটো পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা জিরে অল্প একটু, আর চিলি ফ্লেক্স। এখানে আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এইগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, লবণ দিতে ভুল হয়ে গেছে, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দেব, আর আমি এটাকে মেখে নেব। এখানে আমি বেটার তৈরি করব না। বেটার থেকে যেমন আমরা পেঁয়াজি তৈরি করি ঠিক সেই রকম পেঁয়াজগুলোকে মেখে নেব। একটু একটু করে জল দেব। সমস্ত জলটা আমি একসঙ্গে দিয়ে দেব না। সমস্ত জলটা একসঙ্গে দিলে এগুলো একদম নরম হয়ে যাবে বা বেটার হয়ে যাবে, তখন এটা হবে না। সেই জন্য আমি অল্প অল্প করে হাতে করে জল নিলাম। এরকম অবস্থায় রেখে দিতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। নিয়েছি আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি, যেগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ ছিটিয়ে, আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এটাকে এবার আমি যে পেঁয়াজটাকে আমি মশলার সঙ্গে মেখে রেখেছি, চটকিয়ে রেখেছি, সেটাকে হাত দিয়ে আমি এইভাবে একটু বড় করে নেব। তারপর আমি একটা ডিমের টুকরো নিয়ে উপরে এরকম করে বসিয়ে দেব। দিয়ে আমি এইভাবে এই পিঠটাকেও পেঁয়াজ দিয়ে কোট করে দেব। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কোট করে নেব। এবার এগুলোকে আমি এইভাবেই ভাজবো। তার জন্য গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে গরম করে নেব। তারপর এই গরম তেলের মধ্যে আমি এইভাবে একটা পেঁয়াজের কোট দেওয়া ডিমটাকে ছেড়ে দেব। আর আমি এটা মিডিয়াম আঁচে ভাজবো। প্রথমে এক পিঠটা একটু ভাজা হলে তারপরে ওটা উল্টাবো, না হলে ছেড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এক পিঠটা শক্ত হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে উল্টিয়ে দিলাম। আর গ্যাসটা বাড়িয়ে ভাজলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য যতটা পারা যায় মিডিয়াম টু লোতে এইগুলোকে ভাজতে হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পেঁয়াজিগুলোকে ডিম পেঁয়াজিগুলোকে আমি ভেজে নেব। বাড়িতে গেস্ট এলে গেস্টকে বসিয়ে 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। আর খেতে কিন্তু খুব টেস্টি। একটা ব্যাচ আমার হয়ে গেল। ঠিক একইভাবে আবারও অপর দুটোকে ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ঠিক একইভাবে এক পিঠটা আমার ভাজা হলে তবে আবারও এটাকে উল্টিয়ে দেব। এই পিঠটা আমার শক্ত হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে এইভাবে উল্টিয়ে দিলাম। এই রোজার সময় ইফতারে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু খুব হাতের কাছে এই স্ন্যাক্সটি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এই ডিম দুটোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব আমার হোমমেড টমেটো সস। এই দিয়ে আমি পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।